আমার সোনা জানরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি অনেক দিন যাবত ভিডিও দিই না, আমার এক্সাম চলতেছে। আসলে এক্সাম হাফলি শেষ হয়ে গেছে, বাট আরেকটা নিউ ভাবে এক্সাম শুরু হয়েছে, ইউনিভার্সিটি থেকে দিছে। সো ওটা নিয়ে প্যারাইছি আছি। তাও ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করি। জাংকুকের বার্থডে উপলক্ষে আমি কোনো ওয়ান শট দিতে পারি নাই, তো কি করা যায় ভাবতে ভাবতে একটা মানে কি বলবো, কিছু ভাবতে পারি নাই। আসলে অনেক পিছিয়ে গেছি, আমার মাফ করে দিও তোমরা। আজকে অনেক বেশি বক বক করে ফেলছি। কিছুই করতে পারিনি জাঙ্কুকের বার্থডেতে। বাস এতটুকু করতে পারি যে তোর নিশা তোমাদের যে এত ফেভারিট, এটা অন্তত আপলোড করতে পারি। তো বেশি কথা না বলে শুরু করা যাক তোর নেশা পার্ট 9। আগের পার্টেতে গান গেতে গেতে কাঁদে, প্লাস আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তো স্বাভাবিক কান্দবে না বা নাই বা কেন? তো আমরা আমাদের ভালোবাসার মানুষকে একটা অন্য মেয়ের সাথে দেখি, একটা অন্য মেয়ে যেটা আমরা তাকে ডাকতে চাই, এটা অন্য মেয়ে যদি ডাকে, এটা কি সহ্য করতে পারবে? সম্পর্ক যেটাই হোক সহ্য করা যায় না, তাই না? তো তের খারাপ লাগবে, কারণ ভালো তো বাসতে, তাই না? যাই হোক, আসলে প্রত্যেকটা স্টোরির মধ্যে না মেইন হিরো তো হিরোইনই থাকে, থার্ড পার্সন থাকে। আচ্ছা, আমি কি বলতে চাই গাইস, বেশি বলে ফেললাম ইমোশনাল। তো তারপর দেখা যাক স্টোরিতে কি হবে। কিছু সময় পর জাংকুক আসে। জাংকুক এসে দেখে তে পাকঘরে কাজ করছে। অবশ্যই যদি তে জাংকুক পাকঘরে না দেখতো তাহলে তের কি অবস্থা হতো সেটা তে ভালো মতোই জানে, তো সেটাই করে। তে নিজের কাজ শেষ করে এবং কাজ শেষ করতে করতে 10টা বাজে। জাংকুকের দিক দিয়ে ফ্রেশ হয়। এখন তোমরা বলবা যে এতক্ষণ তখন কিছু টাইম স্কিপ পর, ওকে আমি বলতে ভুলে গেছিলাম, সরি। সকাল 10টা বাজে। জাংকুক রেডি হয়ে নাস্তা খেতে নেমে যায়। এসে জাংকুক বসে টেবিলে নাস্তার জন্য। জাংকুক নোটিস করে তেকে, তের চোখের নিচে কালো দাগ। তো জাংকুক কিছু বলতে যেও বলে না, চুপ হয়ে যায়। এভাবে 3 দিন কাটে থাকে। জাংকুক তের সাথে ইন্টিমেট হয় না। তারপর যা হয়, এইভাবেই সময় চলতে থাকে। তে রেগুলার সময় মতো ওঠে, ওঠার পরে সব রান্না বান্না সব কিছু রেডি রাখে। তো এমনই একদিন বাসায় কেউ আসে, রিং ডং। তো তে যে গেট খোলার পর দেখে একটা সুদর্শন লোক, পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখতে লাইক বডিগার্ড। হ্যাঁ, একটা কথা, আমাদের জাঙ্কুকের মতো কেউ সুন্দর হতে পারে না। সো গাইস, জাস্ট বডিগার্ড। তো ওই মানুষটাকে জিজ্ঞেস করে, কে আপনি? বডিগার্ডটা তের দিকে তাকিয়ে থেকে বলে, আমি সুবিন, জেকে স্যারের নিউ বডিগার্ড। আর আপনি? তে যেই না বলতে যাবে তখনই জাংকুক সিঁড়ি থেকে নামতে থাকে আর নিজের সাথে হাঁটা ফোল্ড করতে করতে নামে। আর জাংকুকের রুম আর সিঁড়ির যে সাইডটা অ্যাটাচমেন্ট, তো জাংকুক দূর থেকে অনেক কিছু অবজার্ভ করতেছিল। তো জাংকুকের খুব রাগ হয় আর জাংকুক নিজেই নামতে নামতে বলে, She is my maid. ও গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তো তুমি এখানে কেন? অ্যাকচুয়ালি স্যার, আমি আপনার পার্সোনাল বডিগার্ড, তো তাই আমার এখানে আসতে হয়েছে। জাংকুকের সুবিনের কথাগুলো একদমই ভালো লাগে না। জাংকুক তো জ্বলে পুড়ে ছারখার। তো জাংকুক আরো ছারখার হয় কি যখন সুবিনের দিকে তাকায়, তার বেশি জাংকুকের রাগ উঠে যায়। প্রত্যেকটা সুবিনের সাথে কথা বলছে, এটা তো জাংকুক আরো সহ্য করতে পারে না। তো জাংকুক রাগের গলায় বলে, আমার পারমিশন ছাড়া পাত্তা পর্যন্ত নড়ে না। তো তুমি আমার বাসায় আসছো, যেহেতু নিউ তোমাকে মাফ করলাম, নেক্সট টাইম হবে না, মাইন্ড ইট। জি স্যার। এখন কি তোমাকে ইনভিটেশন দেওয়া লাগবে? নো স্যার। সুবিন ভয়ে কাঁপতে কাঁপতে লেফট। সুবিন যাওয়ার পর জাংকুক তের দিকে
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর দাঁতে দাঁত লাগিয়ে রাগের গলায় বলে, অন্যের দিকে তাকানো খুব শক্ত, তাই না? আমার দিকে কই এমনি তো কোনোদিন চাস নাই। হ্যাঁ, সত্যি আমি অন্যের দিকে ওইভাবে তাকাই। আমি আমি জাস্ট দেখেছি যে উনি। ও জাস্ট শাট আপ। তোর এত বড় সাহস কেমনে হয়? তুই তাকাবি কেন মুঠলোর দিকে? কই কই হ্যাঁ, তুই তো আমার দিকে এমনি তাকাস না, তোর এত বড় সাহস। তে আর কিছু বলতে পারে না, জাংকুক নাস্তা না করে চলে যায় রাগে গজগজ করতে করতে। আর তে মনে মনে যা বলে, কুকি, তোমার দিকে আমি যেভাবে চাই না সেভাবে অন্যজনের দিকে তাকানোর না কোনোদিন প্রশ্নই আসে না মাই লাভ। চাই তো তোমার দিকে একমাত্র, তোমার দিকে মাত্র যদি আমি চাই, তা অন্যজনের দিকে কিভাবে আমি সেভাবে চাই। তুমি জানো না আমি তোমাকে কত স্নিগ্ধ নয়নে চাই। অন্যদিকে যাওয়া তো দূরে থাক, কোনোদিন সম্ভব না। কিন্তু আমি হেরে গেছি কুকি, আমি হেরে গেছি এই বাস্তবতায়। তোমার এই প্রতিশোধে আমি হেরে গেছি কুকি, তোমার এই প্রতিশোধে আমি হেরে গেছি। তোমাকে ছাড়া অন্যদের দিকে দেখানোর আবার কোনো ইচ্ছাও নেই। তুমি ছাড়া কারো প্রতি দেখানোর আমার ইচ্ছে নেই। আর এমনি তো তুমি মানাও করেছো। এইসব কথা বলতে থাকে, মনে মনে ভাবতে থাকে। আর পরে ফ্ল্যাশব্যাকে যায়। ফ্ল্যাশব্যাকে তে যখন জাংকুককে সার্চ করতো সেই সময়, মানে তে যখন আর কি জাংকুককে অনেক বেশি ভালোবাসতো, এখনো বাসে, ভালোবাসার কমতি নেই অ্যাকচুয়ালি। কিন্তু সেই সময় যখন তে ভালোবাসা একদম ফিলিংসটা বোঝা শুরু করে, তো জাংকুকের দিকে তে অনেক চেয়ে থাকতো। তো একদিন জাংকুক এটা নোটিস করে। তো জাংকুক বলে, এই হ্যাঁ, কোনোদিন কি ছেলে মানুষ দেখোস তাই? হ্যাঁ, কোনোদিন কি ছেলে মানুষ তুই দেখোস তাই? হ্যাঁ, আসলে তোরা রিচ বয় দেখলেই এমন করা শুরু করে দিস তাই না? হ্যাঁ, যত সব অসভ্য কোথাকার। আসলে এমনি তোর মতো মেয়ে তুই আমার সার্ভেন্ট হওয়ার যোগ্য না, সেখানে তো তোর আমি সার্ভেন্ট রাখছি। তুই হারামজাদি কিংকার। ওই দিনের পর থেকে তে আর কোনোদিন জাংকুককে তাকায় না। এটা মানে স্বাভাবিক, অনেক অপমানিত হয়তে। তো ওই দিনের পর থেকে তে সবসময় দূর থেকে জাংকুকের দিকে নজর দেয়, বাট জাংকুক সামনে থাকলে কখনো তে জাংকুকের দিকে তাকায় না। ইভেন সো মাথা নিচু করেই থাকে জাংকুকের সামনে। ফ্ল্যাশব্যাক এন্ড। অন্যদিকে জাংকুক রাগে গজগজ করতে অফিসে যায়। অফিসে যেয়ে ম্যানেজারকে ডাকে। তো ম্যানেজার রুমে যায়। তো দেখি কি হয়। ইয়েস স্যার। আপনার এত বড় সাহস কিভাবে হয় জোয়ান বডিগার্ড রাখার? আর আমার বাসায় কেন যায় সে? হ্যাঁ, সরি স্যার, আসলে ওল্ড বডিগার্ড পাইনি, আর এই ছেলেটার দরকার ছিল জবের, তার জন্য দিয়েছি। যাও, গেট আউট। অ্যাসিস্ট্যান্ট আর কিছুই বলে না, অ্যাসিস্ট্যান্ট চলে যায়। আর এদিকে জেকে অনেক রাত থাকে, তো জেকে বাড়ি চলে যায়। অন্যদিকে তে সব কাজ শেষ করে সময় মতো। তে বারবার ঘড়ির দিকে যাচ্ছিল যে জেকে এখনো আসে না কেন, কিন্তু জেকের তো আসার কোনো নাম নেই। জেকে জন্য তে ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়ে রাত 2টার দিকে। জেকে ড্রাঙ্ক অবস্থায় বাসায় আসে। তো জেকে ড্রাঙ্ক অবস্থায় তে যেখানে শুয়েছিল ওইখানে যে সাইডে বসে। তো তে একটু টের পেয়ে জেকের দিকে তাকায় আর বলে, আপনি? শপিং হলে ভালো হতো বুঝি। হ্যাঁ, কি সব বলছেন আপনি? শপিং হলে অনেক ভালো হতো তাই না?
জেকে আবল তাবল কথাইতে কোনো পাত্তা না দিয়েই তে জেকে উঠানোর ট্রাই করে। আসলে এটা তের কাছে কোনো নতুন কথা না, জেকে এটা অনেক আগে করে আসছে, তো এটা তের কাছে পুরানোই। তে অনেক কষ্ট করে জেকে নিজের জেকে রুমে নিয়ে যায়। তারপরে জেকে শুয়ে যেই না তে যেতে লাগবে তখনই জেকে অনেক শক্ত করে ধরে নিজের কাছে নিয়ে এসে কিস করা শুরু করে। কিসটা এই পর্যায়ে চলে যায় যে খুব হার্টি হতে থাকে। তারপরে দুজনে জেকে অ্যাকচুয়ালি বেডে নিয়ে পুশ করে অ্যান্ড দেন উপরে উঠে যায়। তারপর দুজনে আবারও কিস করা শুরু করে দেয়, হার্ডলি হয়ে থাকে কিস অনেক পরিমাণে। তো একটা পর্যায়ে যে জেকে জামার ভিতরে না, তারপর শুরু হয় এন্ড দুজনের মধ্যে ইন্টিমেট শুরু হয়। বাকিটা তোমরা বুঝবেই, আই নো তোমরা তো বুঝবেই। তো আজকে এতটুকুই রইলো। তো তো আজকে তো এতটুকু বললাম। তো আমি অনেকদিন এই ভিডিওটা মনে হয় এডিট করছি, করার পর যে আজকে আমি আপলোড করব, কয়েকদিন যাবত মেন্টাল স্টেট খুব খারাপ। তো আজকে সেটা বাদ দিই। তো তোমাদের যেটা বলবো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য। হয়তো বা আমি বেশি ভিডিও ভালো দিই না, রেগুলার দিই না, আর আমার ভিডিও কার কার ভালো লাগে তাও জানি না, কারণ কমেন্টসে তোমরা কিছু বলো না। বাট হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কি বলবো, অ্যাকচুয়ালি আমার রেগুলার হওয়া উচিত, কিন্তু হতে পারছি না, ইউনিভার্সিটি আর কিছু প্রবলেমের কারণে যাওয়া হয় না। তো তোমাদের আবার বলবো থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ, পার্পল ইউ, স্যাঙ্গিও। এভাবে আমার সাইডে থাকো। আর কি বলি, ওয়েট ফর নেক্সট পার্ট, অ্যান্ড আমি ট্রাই করবো আরো বেস্ট ভিডিও তৈরি করার। তো থ্যাংক ইউ সো মাচ, পার্পল ইউ।